হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে আসলাম মর্নিংয়ে তোমাদের কাছে আম নিয়ে। দেখতেই পাচ্ছ এতগুলো আম। আজকে আমি কি বানাবো বলো তো? আমিই বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এগুলো গতকাল ঝড় হয়েছে, সেই ঝড়ে আমগুলোকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তারপর বাগান থেকে নিয়ে এসে এখানে এক বালতি জলে দিয়ে রেখেছি, আর ভালো করে একবার ধুয়ে নিয়েছি। তারপরে আমগুলোকে কেটে এখানে লবণ দিয়ে 2 ঘন্টা প্রায় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর ভালোভাবে ক্লিন করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এইভাবে আমি বড় একটা পাত্রিতে গামলাতে নিয়ে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ তো একবারই দিতে হবে আচারে, বারবার তো দেওয়া যাবে না। তাই এখানে পরিমাণ যতটা আম নেবে সেই পরিমাণে হলুদ নেবে, সেই অনুযায়ী হলুদ নেবে। আর আমের অনুযায়ী যদি হলুদ নাও, আমি যে বললাম পরিমাণ হিসাব করে হলুদটা নিতে হবে। তো এখানে আমি হলুদ আর লবণ ভালো করে একের ওপরের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। না মাখালে তো হবে না বন্ধুরা। আর এইভাবে করে ভালো করে না মাখালে লবণও ঢুকবে না, আর গায়ে সব আমের গায়ে হলুদ লাগবে না। তাই আমের গায়ে ভালোভাবে একেবারে হলুদ আর লবণ মাখিয়ে চাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে মাখিয়ে চাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে চাখিয়ে না নিলে আচারের টেস্ট ভালো হবে না। এইভাবে আমি মাখিয়ে নিলাম। তারপর আমি আধা ঘন্টা পর, আমি 30 মিনিট পর চলে আসলাম এখানে আমগুলোকে শুকানোর জন্য। এখানে আমি নিয়েছি একটা সঁপ, পাটি নিয়েছি। পাটির উপরে আমি ভালো করে পাটিটাকে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপর আমি পাটির উপরে আমগুলোকে এক এক করে এইভাবে করে এক এক করে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে প্রায় 2 দিন। তো এইভাবে করে আমি আচারগুলোকে শুকিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কে কোথায় থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে। আর আমার কোথাও যদি ভিডিওতে ভুল হয়ে থাকে, এই ছোট্ট বোনকে অবশ্যই ভুলটাকে ধরিয়ে দিবে। তো এখানে আমি এক এক করে আমগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে করে আমি শুকিয়ে নিব তাই। আর আমাদের এখানে গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, তারপরেও আল্লাহর রহমতে রোদ এসেছে, রোদ দিয়েছে। আল্লাহই তো সব কিছু করতে পারে, তাই না? আল্লাহ সৃষ্টিকর্তা সব কিছুই করতে পারে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, এইভাবে করেই আমাদের দিনগুলোকে কাটাতে পারে। তো ইনশাআল্লাহ সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার, আবার রোদ দিয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে রোদ্রে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। প্রায় 2 দিন ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আচারের কালারগুলো, আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে শুকানোর পর। তো আমি এইভাবে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম রাত্রে, পাখা চালিয়ে। না হলে আম ভালো করে না শুকালে ভালো হবে না। আমি এইভাবে শুকিয়ে আচার বানিয়ে নেব। তারপর আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। হ্যাঁ, এখানে কি নিয়েছি? আমি নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর নিয়েছি মৌরি, কালো জিরে, মেথি, তারপরে নিয়েছি কালো রাই। আর এখানে আমি একটু গান শুনছিলাম, আর মশলাগুলোকে করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলোকে গুঁড়ো করে নেব। এইভাবে করে লাল লাল করে, হালকা লাল করে ভেজে নিতে হবে মশলাগুলোকে। আর আমি এখানে দিয়ে দিয়েছি গান। সালমান খান আমার ফেভারিট, তাই আমি সালমান খানের গান একটু শুনছিলাম। গান শুনতে শুনতে আমাকে কাজ করতে খুব ভালো লাগে। এটা ভালো অভ্যাস না, খারাপ অভ্যাস। তো আমি খারাপটাইকে ভালো করার চেষ্টা করতে হবে। গান শুনে কাজ করাটা মোটেও ভালো না। তো এখানে দিয়ে দিলাম এলাচ। তারপর আমি সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি চলে যাব আচারের কাছে। আচার কিভাবে তৈরি করছি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি মশলাগুলোকে নিয়ে চলে যাব।
তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম তেল। হ্যাঁ বন্ধুরা, 500 গ্রাম তেল নিয়েছি। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর শুকনো আমগুলোকে দিয়ে দিই। তো তোমরা কিভাবে আচার বানাও বন্ধুরা অবশ্যই বলবে। আমি তো এইভাবে আচারগুলোকে বানাচ্ছি, তোমরা কিভাবে বানাও অবশ্যই বলবে। আর আমার যদি আচারে কোনো প্রকারে কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই বলে দেবে। আমি এইভাবে করে আমি দিয়ে দিলাম আমগুলোকে, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই লবণ দিতেই হবে। তারপর আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি চিনি দিয়ে দেবো হালকা, 250 গ্রাম আমি এখানে চিনি দিচ্ছি, যেহেতু আমি টক মিষ্টি ঝাল করব। তারপর আমি কড়াইটাকে আখা থেকে নামিয়ে তারপর সব গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে সেই পাত্রে আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। রোদ্রে দিয়ে এই একটা কাঠের খুন্তি নিতে হবে, ছুনি যাকে বলে, আমাদের গ্রামে ছেচকি বলে এটাকে। যাই হোক, আমি ছুনি নিয়ে নিয়েছি বা একটা কাঠের পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে আমি এই আচারগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ বাইরে থাকবে আচার রোদ্রে ততক্ষণ এখন নাড়তে হবে ভালো করে। এবার উলট পালট করে দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর মশলাগুলো না ঢুকলে বন্ধুরা টেস্ট হবে না কিন্তু। আর টেস্ট না হলে আচারে খেতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আচারের কালারগুলো কত হেভি, সো বিউটিফুল, আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পরের দিন আমার আচারগুলো এইভাবে হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি 3-4 বার রোদ দিয়ে দিব, মানে 3-4 দিন রোদ দিব যাতে আচারগুলো খুব সুন্দর হয়। তারপরে আমি চলে যাচ্ছি আবার আচারগুলোকে আমি দেখতে যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ রোদ কত সুন্দর হয়ে আছে। আর আমার পুষটা এখন খাওয়া দাওয়া করছে। আমি ওকে ভাত মেখে দিয়েছিলাম মাংস দিয়ে, তো পুষটা এখন খাচ্ছিল। আর ও মেয়াও মেয়াও করছে আমাকে। তো এবার আমি আচারগুলোকে আবার ভালো করে নেড়ে নেব। 3 দিনের দিকে আমি গিয়েছি, 3 দিন রোদ দিয়েছি। তো আচারের কালারগুলো দেখতেই পাচ্ছ, প্রথমে কেমন কালার ছিল আর এখন কেমন কালার। তো খুব সুন্দর মাশাআল্লাহ কালার হয়েছে, আর খেতেও সুস্বাদু লাগছে। আমাকে তো আচার খুব ভালো লাগে, আমার প্রিয় খাবার। আমাকে কি, আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আমার বাড়িতে, মানে সবাই, কোনো কেউ বাদ থাকে না। তারপর আমি 3-4 দিন পর আমি বয়ামে ভরে নেব। আমি আচারটাকে বয়ামে ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছ আচারের কালারটা অমায়িক। তো এইভাবে আচার করলে অনেক সারা বছর থাকবে। আমার মতো মানে আচারটা করে দেখবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর এটাতে অনেক আরও তেল দিতে হবে। তেলগুলো নিচে নেমে গিয়েছে পাচ্ছ, এইভাবে একটু ঝাঁকালে কত সুন্দর মানে কালারটা চলে আসছে। এই যে তেলগুলো নিচে নেমে গিয়েছে, তেলগুলোকে এইভাবে করে একটু ঘুরিয়ে নিলেই তেলগুলো সব আচারে লেগে যাবে। দেখতেই পাচ্ছ আচারের কালারটা। তো আমার আচারের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে, খারাপ লাগলো কমেন্টে বলবে। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেগুলো শুধরাবো তার জন্য। তো এখান থেকে আমার ভিডিও, খোদা হাফেজ।